নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব 2026 সাল বা 1433 বঙ্গাব্দে পরমা একাদশী কি, এর পূর্ণাঙ্গ সময়সূচি, এই একাদশীর প্রধান দেবতা কি, তার তাৎপর্য কি, বা এই ব্রত তাৎপর্য কি, ব্রত কথা কি করবেন, পূজার বিধি ও এই একাদশীর পূজার মন্ত্র অবশ্য করে সম্পূর্ণ আলোচনা করব। আর আগে প্রত্যেক দিনের মতো আপনাদের যেটা মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন প্রেস করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। আর প্রচুর শেয়ার করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। পরমা একাদশী 2026 11তম দিনে পড়ে কৃষ্ণপক্ষ অধিক মাস বা মল মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে এটি একটি অধিমাস বা অতিরিক্ত চন্দ্র মাস। এই একাদশীটি আসে শ্রাবণ মাস বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে জুলাই আগস্ট মাসের পরে। প্রতি 3 বছরে একবার অধিক মাস আসে, এবং যে বছরগুলিতে অধিক মাস আসে সেই বছরগুলিতে 24টির পরিবর্তে 26টি একাদশী আসে। অতঃপর পরমা একাদশী প্রতি 3 বছর অন্তর আসে। অধিক মাস পুরুষোত্তম মাস নামেও পরিচিত। ভগবান বিষ্ণুর অন্যতম একটি নামের অনুকরণে নামকরণ করা হয়েছে। ভগবান বিষ্ণুর অনুসারীদের প্রধানত বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও পবিত্র দিন, তারা ধর্ম নিষ্ঠার সাথে উদযাপন করেন। পরম মানে সর্বোচ্চ। 2026 সালে পরমা একাদশী বৃহস্পতিবার পড়েছে, বিষ্ণু পূজার জন্য অত্যন্ত পবিত্র দিন। এটা মনে করা হয় যে ক্ষমতা সংরক্ষণ করার জন্য এবং ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা ও দুর্দশা দূর করার জন্য এই একাদশী পালন করা হয়। পবিত্র উৎসব পরমা একাদশী 2026 অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার 11 জুন 2026 যাপিত হবে। একাদশী তিথি শুরু হচ্ছে 11 জুন 2026 5:44। একাদশী তিথি শেষ হচ্ছে 11 জুন 2026 সন্ধ্যে 7:08 PM এ। পরিভাষার শেষ মুহূর্ত হচ্ছে 11 জুন 2026 সকাল 5:44। একাদশী তিথির শেষ মুহূর্ত হচ্ছে 11 জুন 2026 সন্ধ্যে 7:08 PM এ। পড়ানোর সময় হচ্ছে 12 জুন সকাল 5:44 AM থেকে থাকছে 12 জুন সকাল 8:25 AM অবধি। এখন আলোচনা করব পরমা একাদশীর তাৎপর্য। এটি ভগবান বিষ্ণুর প্রিয়, যার উদ্দেশ্যে সমস্ত একাদশী ব্রত পালন করা হয়। ব্রত পালন করা হয় এবং বিশ্বাস করা হয় এই একাদশী দারিদ্রতা দূর করে, সমৃদ্ধি ও সম্পদ বয়ে আনে। এটি ভক্তদের পুনর্জন্মের পাপ মোচন করে এবং মোক্ষ এবং বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর পাদপদ্মে স্থান দান করে। ভগবান কৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন যে এই মাসটি পশুদের মধ্যে গরু এবং মানুষের মধ্যে ব্রাহ্মণদের মতো শ্রেষ্ঠ। এই পবিত্র উপবাস পালন করলে জীবনে আপনি যে পুণ্যই অর্জন করুন না কেন, আপনি তীর্থস্থান ভ্রমণ করুন আর অন্য কোনো ব্রত পালন করুন, তার সমরূপ বা অনুরূপ আপনি পুণ্য অর্জন করতে পারবেন। এই একাদশী ব্রত কথা অনুসারে রাজা হরিশ্চন্দ্র ব্রত পালন করে তার রাজ্য, তার স্ত্রী সন্তান হারানোর গৌরব ফিরে পেয়েছিলেন। পরমা একাদশী পালন করলে শান্তি, সার্বিক সুখ, আধ্যাত্মিক বিকাশ, বর্ধিত সচেতনতা ও জাগতিক প্রাচুর্য এবং ভক্তদের তা প্রত্যাশা করেন তার চেয়েও অনেক বেশি কিছু লাভ করা সম্ভব। একবার ভগবান কৃষ্ণ স্কন্ধ পুরাণে অর্জুনের কাছে এই উপবাসের তাৎপর্য বর্ণনা করেছিলেন। তিনি উল্লেখ করেন এই উপবাসের পুণ্য অশ্বমেধ যজ্ঞ সম্পাদনের পুণ্যের অনুরূপ। এমনকি কুবেরজি, তিনি ধনের দেবতা, তিনিও এই উপবাস পালন করে তার যে ধন লাভ সেটা করেছিলেন। আর যেটা বলবো এই পরমা একাদশীর ব্রত কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে পরমা একাদশীর ব্রত ও ধার্মিক বিশ্বাস অনুসারে তাৎপর্য কাহিনী বলেছিলেন। প্রাচীনকালে কাম্পেল্য নগরে উমেদ নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা, যিনি পরম পবিত্রা, সতী সাবিত্রী এবং গুণবতী ছিলেন। দারিদ্র্যের মধ্যে বসবাস করা সত্ত্বেও তা অত্যন্ত ধার্মিক এবং ভালো অতিথি আপ্যায়নকারী ছিলেন। তবে নিজেদের অবস্থার হতাশা হয়ে ব্রাহ্মণটি বিদেশে যাবার কথা ভাবলেন। কিন্তু তার স্ত্রী বললেন, স্বামী, সৌভাগ্য এবং সন্তান কেবল পূর্ব জন্মের দান থেকেই লাভ করা যায়, সুতরাং এ নিয়ে চিন্তা করবেন না। একদিন মহর্ষি পুরিল্য তাদের দেখতে এলেন। সেই ব্রাহ্মণ নারী ও পুরুষটি তার সেবক ছিলেন। তাদের অবস্থা দেখে মহর্ষি তাদের পরমা একাদশীর উপবাস করতে বললেন। তিনি তাকে বললেন, কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে
একসঙ্গে উপবাস করলে তোমরা তোমাদের দারিদ্র থেকে মুক্তি পেতে পারো। এই একাদশীর ব্রতের মাধ্যমে কুবেরজিও তার ধনরত্ন প্রাপ্ত করেছিলেন এবং হরিশ্চন্দ্র রাজা হয়েছিলেন। ঋষি চলে যাওয়ার পর উমেদ ও তার স্ত্রী এই একাদশীতে উপবাস পালন করলেন। বেলা এক অশ্বারোহী রাজকুমার এসে সুমেধাকে একটি সমৃদ্ধশালী গৃহ, সমস্ত ধন সম্পদ, উপকরণ দান করলেন। এরপর দম্পতিটি সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। পরমা একাদশীর ব্রতটি দ্বাদশী তিথিতে ব্রাহ্মণকে খাওয়ানোর পর শেষ হয়। পরমা একাদশী 2026-এ কি করবেন? এদিন কি কি খাবার খাবেন? সব রকমের ফল খেতে পারেন, দুধ, দই, ছানা, মিষ্টি, আলু, বাদাম, নারকেল এগুলো খেতে পারেন। আর যেগুলো খাবেন না সেগুলো হচ্ছে শস্য জাতীয় খাবার, ভাত জাতীয় খাবার খাবেন না, ডাল, রুটি, মাছ, মাংস, ডিম, নেশা জাতীয় খাবার খাওয়া যাবে না, পেঁয়াজ, রসুন এবং খুব মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। আর এই দিনকে যে কাজগুলো করবেন না সেটা হচ্ছে নখ, চুল, দাড়ি কাটবেন না এবং তৈল, সুগন্ধি, সাবান ব্যবহার করবেন না। একাদশী ভগবান বিষ্ণুর আরাধনার দিন এবং কারণে ভক্তরা এই দিন তাদের দেবতাকে পূর্ণ ভক্তি নিবেদন করেন। ফুল, তুলসী পাতা, ফল ও ব্যবহার করে সুগন্ধি দ্রব্য ব্যবহার করে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। আরতি করবেন এবং বিষ্ণুর সহস্র নাম স্মরণ করবেন, জপ করবেন, করে পরমা একাদশীর ব্রত পালন করবেন এবং এই দিনকে বিষ্ণু পুরাণ পাঠ করা খুব ভালো। পরমা একাদশীর ব্রত কথা পাঠ করবেন, এটা খুব দরকার বা খুব ভালো। এবং অনুসারীরা ভগবান বিষ্ণুর মন্দিরে যান এবং ভক্তি গীত ও গান, ভজন গান করেন সারা রাত। এই দিন আপনি যদি ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র দান করেন এটা কিন্তু খুব সন্তোষজনক হয়। পরমা একাদশীর পুজোর বিধি। সঠিক পদ্ধতিতে পরমা একাদশীর পুজো করার জন্য বৈদিক রীতি অনুসরণ করতে হয় এবং এই উপবাস 5 দিন ধরে পালন করতে হয়। পরমা একাদশীর সকালে বিধিটি শুরু হয়। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করার মাধ্যমে উপবাসের নিয়ম শুরু হয় এবং শপথ বা সংকল্প গ্রহণ করা হয়। হাতে জল, একটি ফুল নিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন, শ্রবণ করুন। পরবর্তী 5 দিনের জন্য অন্যান্য বিষ্ণুর শ্লোক আগামী 5 দিন ধরে উপবাস পালন করে ভগবান বিষ্ণুর পুজো করতে হয়। পঞ্চম দিনে একজন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়ে তাকে ভোজন করা। সাধারণ খাবার গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করার আগে তাকে বস্ত্র ও দক্ষিণা নিবেদন করুন। বিষ্ণুর সহস্রনাম পাঠ, শ্রবণ করুন। পরমা একাদশীর উপবাস পালন করতে নিচে ধাপগুলি অনুসরণ করুন। 1 হচ্ছে 5 দিন ধরে জল পান করা নিষেধ, কিন্তু পরমা একাদশীর প্রথম দিনে চরণামৃত পান করা যাবে। পরমা একাদশীর যখন ব্রত পালন করবেন তখন পুজোর যে মন্ত্র সেটা স্ক্রিনে দেওয়া রয়েছে, অবশ্য করে এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। পরমা একাদশীর পুজোর মন্ত্রের সাথে সাথে আপনারা পরমা একাদশীর ব্রত যখন পালন করছেন তখন যখন পূজা করবেন তার জন্য যে পূজা মন্ত্র দেওয়া হচ্ছে সেগুলো স্ক্রিনে আসছে, এই মন্ত্রগুলো জপ করবেন। তাহলে অবশ্য করেই এই ব্রতের যে মাহাত্ম্য সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।